আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি ফাইবারে কিভাবে ভেরিফাই করবেন। তো সেক্ষেত্রে আপনার ইউটিউবে বিভিন্ন ধরনের অলরেডি ভিডিও অনেকেই আপলোড করছে, এই সবগুলি ভিডিও অনেক হেল্পফুল। তবে আমি আজকে ভিন্ন ধর্মী একটা জিনিস দেখা যাচ্ছি, সেটা হচ্ছে আপনার ফাইবারে আপনি যখন ভেরিফাই করতে যাবেন সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে আপনার ভেরিফাই ডকুমেন্টগুলো যেগুলি নিবে সেগুলির অ্যাটাচমেন্টে ক্লিক হয় না। তো সেক্ষেত্রে অ্যাটাচমেন্টটা কিভাবে করা যায় সেই জিনিসটা আমি আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি। আর আপনারা আশা করি বুঝতে পারবেন জিনিসটা সহজভাবে। আসুন দেখি কিভাবে করা যায়। আমি আপনাদেরকে আগে দেখাই কিভাবে ভেরিফাই অপশনটা কখন খুঁজে। আমি যখন ফাইবার লগ ইন করবো, 1 মিনিট আমি আমার স্ক্রিন রেকর্ডারটা অন করে নিচ্ছি। আমি যখন লিখলাম fiber.com এ যখন লগ ইন করবো, আমি যখন প্রোফাইলে ক্লিক করলাম, আপনারা দেখলেন যে ভেরিফাই নাও একটা অপশন আসছে। আমি যখন ভেরিফাই দিব, ভেরিফাই আইডি, ভেরিফাই আইডিতে আসলো। ভেরিফাই আইডিতে আসার পর এখানে একটা বারকোড শো হচ্ছে। সেক্ষেত্রে আপনার করতে হবে কি, আমি আপনাকে দেখাচ্ছি। আপনার মোবাইলের একটা স্ক্যানার খুঁজে পাওয়া যায় সচরাচর। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আপনাদের স্ক্যানার, কিউআর কোড অপশনে যখন ক্লিক করবেন, কিউআর কোড অপশনে ক্লিক করার পর আপনি বারকোডটা আপনার ডেস্কটপ বা ল্যাপটপে শো করতেছে সেটা স্ক্যানিং করবেন। স্ক্যানিং করার পর দেখবেন একটা লিঙ্ক দিয়ে দিবে ওরা। আপনি একটা কাজ করবেন, সেই লিঙ্কটাকে কপি করে রাখবেন। আর লিঙ্কের নিচে লেখা থাকবে গো টু ওয়েবসাইট। আপনি ওয়েবসাইটে যখন ক্লিক করবেন, ওয়েবসাইটে ক্লিক করার পর এটা অটোমেটিক্যালি মোবাইল থেকে ব্রাউজারে ওপেন করবে। ব্রাউজারে ওপেন করার পরে আপনার এখানে 3টা অপশন থাকবে: পাসপোর্ট, আইডি, ড্রাইভিং লাইসেন্স। আপনি চাইলে পাসপোর্ট দিয়ে দিতে পারেন, আইডি কার্ড দিয়ে দিতে পারেন, ড্রাইভিং লাইসেন্স দিয়ে দিতে পারেন। আমি এই ক্ষেত্রে পাসপোর্ট দিয়ে করতেছি, দেন আপনাকে পাসপোর্ট দিয়ে দেখাচ্ছি। পাসপোর্টে নেক্সট। হ্যাঁ, আমি এখন আপনার জিনিসটা খেয়াল করবেন, এখানে অ্যাটাচমেন্টে বাম পাশে কোনায় একটা নিচের দিকে যে ক্যামেরা শো করতেছে, এই ক্যামেরা অপশনটাতে দেখবেন আমি ক্লিক করার ট্রাই করতেছি, বাট ক্লিক হচ্ছে না। আমি অনেকক্ষণ ট্রাই করতেছি কিন্তু ক্লিকটা হচ্ছে না। সেই ক্ষেত্রে আপনাদের কি করণীয়, আমি আপনাদেরকে একটা ইজি মেথড দেখাচ্ছি। সেটা হলো, আপনি উপরে যে সার্চ বার আছে, সার্চ বারে ক্লিক করে সার্চ বারের লিঙ্কটা কপি করে নেবেন, মোবাইল থেকে কপি করে নেবেন। রাইট, কপি করার পর দেন আপনি মোবাইলের অন্য যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। সেক্ষেত্রে আমি সাজেস্ট করব ক্রোমে চলে যান। আপনি ক্রোমে যখন যাবেন, ক্রোমে গিয়ে আপনি ক্রোমের সার্চ বারেও সেম অপশনটা দিন, দেখেন কি হয় বিষয়টা। পেস্ট, ওকে, গোতে দেন। এখানেও সেই জিনিসটাই আসছে, ভেরিফাই আইডি। আমি ভেরিফাই আইডিতে দিলাম, পাসপোর্টে দিলাম, নেক্সটে দিলাম। ক্যামেরা অপশনে আমি এখন আপনি খেয়াল করবেন, আমি ক্যামেরা অপশনে ক্লিক করার পরেই কিন্তু অপশন আসছে, কিন্তু আমি নর্মালি যখন ট্রাই করছিলাম জিনিসটা আসে নাই। আপনারা আশা করি বুঝতে পারছেন জিনিসটা। সেক্ষেত্রে আপনি চাইলে ক্যামেরা দিয়ে ডাইরেক্ট ছবি তুলে নিতে পারবেন, ফাইলস থেকেও ডাইরেক্ট নিতে পারবেন। আমি যেহেতু ফাইলসে আমার সেভ করা আছে পাসপোর্টের ছবি, ফাইলস থেকে নিয়ে নিব। স্ক্রল করে এই যে আমার পাসপোর্ট স্ক্রল করা আছে, আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। ডান, নেক্সট। দেন আপনাকে একটি সেলফি তুলতে হবে। ডান,
কিছুক্ষণ সময় নেই, অলরেডি আমার আইডি সাবমিটেড হয়ে গেছে। আপনারা আশা করি বিষয়টা বুঝতে পারছেন। অনেক সময় দেখা যায় আপনার ডেস্কটপ বা ল্যাপটপের লিঙ্কগুলো তো কপি হয় না, সেক্ষেত্রে আপনাকে এই জিনিসটা আমার যে আপনার যে পদ্ধতিটা আমি দেখিয়ে দিলাম সেটা আপনি চেষ্টা করতে পারেন। আশা করি আপনার জন্য এটা হেল্পফুল একটা ভিডিও হবে। ধন্যবাদ। অবশ্যই